আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আপনারা জানেন, আমার আগের ভিডিওতে আমি বৃষ্টি আসার ঠিক পূর্ব মুহূর্তে একটা ভিডিও আপনাদের জন্য ধারণ করেছিলাম এবং ইতিমধ্যে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা জানেন আজ 13ই মার্চ আমাদের এলাকায় আজ বৃষ্টি হয়েছে। এবছরের এটি ছিল প্রথম বৃষ্টি। আর সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন জমিগুলোর অবস্থা প্রায় ফেটে গেছে জমিগুলো। আর এই বৃষ্টি পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারেন গাছগুলি কেমন জানি সতেজ সতেজ হচ্ছে। আর চারদিকে দেখলে মনে হচ্ছে এই যেন প্রকৃতি তার আসল রূপ ফিরে পেয়েছে। তা এই ভিডিও একটু ভালোভাবে দেখলেই বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছেন ধানের জমি, অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও জমিতে কিন্তু ফাটল রয়েছে। আরও কিছু বৃষ্টি হওয়ার পর হয়তো সেগুলো ভরাট হয়ে পানি উপরে উঠে আসবে। তো যাই হোক, এই বৃষ্টি হওয়ার কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে। আসলে এই বৃষ্টির উপরে নির্ভর করে এই ধানের ফলন। আর আপনারা জানেন নদীগুলো শুকিয়ে একদম ছারখার হয়ে গেছে। সেজন্য পানির জন্য অনেক দিন থেকেই কিন্তু চারদিকে আল্লাহর দরবারে দোয়া করা হয়েছিল এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, বৃষ্টি হওয়াতে আমরা সকলেই অনেক খুশি এবং আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। চারপাশে দেখতে পাচ্ছেন আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। আর গাছগুলো বেশ সতেজ মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জন্য অনেক দিন পর তারা তাদের প্রাণ ফিরে পেল। আর তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন জমির আইলে অনেকগুলো ঘাস রয়েছে। এই ঘাসগুলো দেখলেও আপনারা বুঝতে পারবেন এই যে অনেকটাই সতেজ অনুভব হচ্ছে। বিকেলের একদম শেষ প্রান্ত। আর আজ 23 রমজান, আর মাত্র 7টি রমজান আমাদের কাছে বাকি রয়েছে। আর এবারে রমজান মাস বেশ তাড়াতাড়ি চলে গিয়েছে। আবহাওয়া বেশ প্রতিকূলই ছিল, খুব বেশি গরম কিংবা খুব বেশি ঠান্ডা ছিল না। তো এই বৃষ্টি হওয়াতে ধানের অনেক উপকার হয়েছে। আমরা আশা করি আরও কিছু যেন বৃষ্টি হয় এবং ধানের ফলন যেন ভালো হয়। কৃষক বাঁচলেই তবে বাঁচবে দেশ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের জন্য আরও কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।